তাদের কৌশলটাই ছিল এরকম যে জনগণ ও পুলিশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলে জনগণ যদি পুলিশকে একদম মানে রিজেক্ট করে দেয় তখন আইন শৃঙ্খলা বলতে কিছু থাকবে না এবং তারা সেটা সুযোগ নিয়েছেও। আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে, ডাকাতি করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ বা টোকাই লীগের লোকজনই ধরা পড়েছে, তারা সুবিধা করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার আগের চাইতে এখন অনেক সংহত এবং হুম। আশার বিষয় হচ্ছে যে পুলিশ বাহিনী তাদের দায়িত্বে ফিরেছেন। সহিংস আচরণ যেটা আওয়ামী লীগের একদম আমি বলবো যে জেনেটিক্যাল প্রবলেম, সহিংস রাজনীতি বা সহিংস আচরণে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই, ওরা অন টপে আছে। আপনি যেটা বললেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এক ধরনের পরিকল্পনা ছিল যে 15ই আগস্টকে ঘিরে তারা বেশ বড় একটা জনসমাগম ঘটাবে এবং সেখান থেকে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে আহ, যে এই সরকারকে বেকায়দায় ফেলা যায় কিনা, এটা তাদের কিন্তু বেশ ক্ষমতার থেকে যখন তারা বিতাড়িত হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে, একটা বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের দিক থেকে একটা পরিকল্পনা ছিল। আমি এটা শুনেছি, আপনিও লিখেছেন নানা জায়গা থেকে। তাদের একটা পরিকল্পনা ছিল যে 15ই আগস্ট তাদের যে শোক দিবস আছে সেই শোক দিবস উপলক্ষে তারা ঢাকায় বিভিন্ন জায়গা থেকে লোকজন কয়েক লাখ বা কয়েক হাজার মানুষ জড়ো করে একটা ভাঙচুর, অস্থিরতা বা একটা জনবিশৃঙ্খলা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে দেওয়া। কারণ হুম। তারা মনে করেছিল তারা যেভাবে যে প্রশাসন পুলিশ, এটা কি ধরেন এই যে শেখ হাসিনা যে পালিয়ে গেল গণভবন থেকে এবং তারপরে যে জনতার রোষের মুখে পড়লো যে আমি বলবো যে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের স্থাপনাগুলো, হুম। গণভবনে হামলা হয়েছে, সংসদ ভবনে হামলা হয়েছে, 32 নম্বরে হামলা হয়েছে, এর বাইরেও বিভিন্ন জায়গায় লোকজন ঢুকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে গণভবনের তো কোনো দোষ নেই, এটা তো একটা বিল্ডিং, একটা ভবন বা সংসদ ভবন, বা 32 নম্বর তো একটা জাদুঘর ছিল। তো সেখানে মানুষজন কেন হামলা করেছে? এটার কারণ হচ্ছে যে এইগুলা ছিল আমাদের এই রাষ্ট্রের ফেসিবাদের সিম্বল। মানে হুম। এই জায়গা থেকে কিন্তু আসলে ধরেন 32 নম্বরকে ঘিরে এক ধরনের কালচারাল ফেসিজম বা গণভবন থেকে যে সিদ্ধান্তগুলো আসছে বা সংসদ থেকে যে সিদ্ধান্তগুলো আসছে সেটা পলিটিক্যাল ফেসিজম, সব মিলে তো একটা ফেসিজম হয়। তো জনগণ কিন্তু তাদের এই যে প্রতীকগুলোকে যখন ধ্বংস করে দিল, আমার মনে হয় যে এর পাশাপাশি আহ, প্রতীকগুলোকে তো আওয়ামী লীগের পক্ষে কোনোভাবেই রক্ষা করা সম্ভব ছিল না, এই বিপ্লবের পরে সম্ভব হয় না, কিন্তু তাদের একটা সাজানো প্রশাসন ছিল, যা মিলিটারি বা সিভিল ব্যুরোক্রেসি বা পুলিশ, সবকিছু মিলিয়ে তাদের একটা সাজানো ছক ছিল হয়তো, বা যে আমরা যদি কোনো কারণে ক্ষমতাচ্যুত হই তাহলে পরে এই অবস্থা তৈরি করবো এবং সেখান থেকে আমরা আবার একটা বিশৃঙ্খল অবস্থা বা আবার একটা অরাজক পরিস্থিতি তৈরি করে হয়তো বা তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। যার একটা কিন্তু আপনার বড় একটা ঘটনা যেটা আমরা বলা বলি করলাম কয়েকদিন আগে, যে জুডিশিয়াল কু, যেটা হুম। প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চকে ডাকা এবং সেখানে বসতে পারলে কি হতো আমরা জানি না, কিন্তু শিক্ষার্থীরা গিয়ে সঙ্গে সঙ্গে উচ্চ আদালত ঘেরাও করে এবং প্রধান বিচারপতিকে পদ থেকে বাধ্য করে। তো এর পাশাপাশি কিন্তু আমরা সিভিল ব্যুরোক্রেসিতে কিছু পরিবর্তন দেখেছি, আমরা মিলিটারিতেও কিছু পরিবর্তন দেখেছি, ডিজিএফআই এর পরিবর্তন হয়েছে, এনএসআই এর পরিবর্তন হয়েছে। সবকিছু মিলে আমার মনে হয় যে সরকার বর্তমান যে আমাদের যে একটা তার অন্তর্বর্তী, মোটামুটি ইম্পর্টেন্ট সবগুলো প্রতিষ্ঠানের বড় ধরনের রদবদল হয়ে গেছে ইতিমধ্যে। জি জি জি, সেই জন্য আমি বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার আগের চাইতে এখন অনেক সংহত এবং হুম। আশার বিষয় হচ্ছে যে পুলিশ বাহিনী তাদের দায়িত্বে ফিরেছেন। অনেক থানা, অধিকাংশ থানাই বাংলাদেশে চালু হয়েছে এবং হুম। পুলিশের প্রতি মানুষের যে বিদ্বেষ, বিগত সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে পুলিশ এবং জনসাধারণকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল, আর তাদের কৌশলটাই ছিল এরকম যে জনগণ ও পুলিশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলে জনগণ যদি পুলিশকে একদম মানে রিজেক্ট করে দেয় তখন আইন শৃঙ্খলা বলতে কিছু থাকবে না এবং তারা সেটা সুযোগ নিয়েছেও। আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে, ডাকাতি করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ বা টোকাই লীগের লোকজনই ধরা পড়েছে, ভালো মানে ওই অর্থে তারা সুবিধা করতে পারেনি আর কি। তো সেই জায়গায় আমি বলবো যে তাদের সেই পরিকল্পনা জনগণ ও পুলিশকে যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে একটা প্রবণতা বা চেষ্টা ছিল, হুম। জনগণ কিন্তু বুঝতে পেরেছে। এখন যারা দায়ী পুলিশ বা যারা যেসব পুলিশ গণহত্যায় জড়িত ছিল বা যারা সরাসরি ছাত্র হত্যায় শিক্ষার্থী হত্যায় যুক্ত ছিল তাদেরকে কিন্তু দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। কিছু কিছু পুলিশ অফিসার তো নিখোঁজ, যেমন হারুন, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, হুম। বা আরো যারা কিছু কুখ্যাত অফিসার না, পুলিশ তারা তো অফিসার। সেনাবাহিনীর অধীনে আছে, সেনাবাহিনী তো স্টেটমেন্ট দিয়েছে গতকালকে, হারুনের নাম উল্লেখ না করে তিনি বলেছেন অনেক গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ থেকে শুরু করে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে তাদের
অধীনে রয়েছে সেটা শুধুমাত্র। যেহেতু আসলে ফর্মালি বলা হয় নাই কারা কারা তাদের হেফাজতে কারা কারা আছেন, আছে সেটা বলেনি, বাট অনেকে এই আছে হিসাবে তারা আমরা বলছে ধরে যে। নিব উনি পলাতক। এখন হুম। উনাকে যদি আবার প্রডিউস করা হয় লিগ্যাল ওয়েতে, তাহলে আমরা বুঝতে পারবো যে তাকে ধরা হয়েছে বা আটক করা হয়েছিল, হোয়াট এভার। আমরা যেটা বলতে চাচ্ছি যে এইখানে আপনার যে পুলিশ কিন্তু দায়িত্বে ফিরে এসেছে এবং জনগণের সঙ্গে পুলিশের যে স্বাভাবিক সম্পর্ক সেটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমি এই বিশাল পুলিশ বাহিনীর সবাই তো আর অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না বা হত্যার সঙ্গে ইতিমধ্যে কি যুক্ত আপনি ছিলেন না। বলতে চান যে জনগণের সাথে যে গ্যাপটা হয়েছে সেটা অলরেডি চলে গেছে, নাকি আমি মনে করি মোটামুটি? আমি মনে করি বিভিন্ন জায়গায় যে থানাগুলোতে আবার কাজ শুরু হয়েছে সেখানে কিন্তু বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা গিয়েছেন, বৈষম্য আন্দোলনের শিক্ষার্থীরা গিয়েছেন, তারা পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং সবাই কম বেশি একমত হয়েছেন যে না, আমাদের নতুন দেশটাকে নতুন করে যে রিবিল্ডিং প্রসেস, সেখানে পুলিশ জনসাধারণ সবাই একসঙ্গে অংশগ্রহণ করবে এবং সেটা তাই হচ্ছে। তো আমি যেটা বলবো মোটা দাগে 15ই আগস্টকে ঘিরে এই সরকারের যে একটা, এই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য আওয়ামী লীগ সরকারের যে একটা পরিকল্পনা ছিল, যেটা তারা বিভিন্ন সময় মুখ ফসকে বলেও ফেলেছে, আমার মনে হচ্ছে কালকে খুব বেশি কিছু হবে না। কারণ কালকে আহ, জনগণ মাঠে থাকবে। আমি যতটুকু জানি যে বিএনপির কর্মসূচি আছে, বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থী আন্দোলনের কর্মসূচি আছে, অন্যান্য রাজনৈতিক দলেরও কর্মসূচি আছে এবং আপনি জানেন যে 34টি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দিয়েছে যে তারা জাতীয় শোক দিবস পালন করবে না। এবং এবং মজার বিষয় হচ্ছে এই 34টি ছাত্র সংগঠন যে, এখানে কিন্তু ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, ইসলামপন্থী সব পন্থী ছাত্র সংগঠনই যুক্ত হয়েছে। এটা কিন্তু একটা আপনার একটা আমি বলবো যে একটা সিম্বল, একটা প্রতীক, যে এরকম 34টা ছাত্র সংগঠন নানা মত পথের, নানা মত পথ না বলে আমি বলবো বিপরীত মত পথের, ধরেন সেখানে ছাত্র শিবির আছে, আবার হুম। এখানে ছাত্র ইউনিয়নের একাংশ আছে। এখন শিবির বা যে ইসলামী ঐক্য জোটের যে ছাত্র সংগঠন আছে, ওদের সঙ্গে কিন্তু বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো আছে, ইউনিয়ন ফ্রন্ট বা ফেডারেশন, এদের কিন্তু আদর্শিকভাবে তারা বিপরীত অবস্থান আছে। সেই হুম। জায়গায় থেকে কিন্তু তারা একটা জায়গায় মিলিত হয়েছে যে তারা জাতীয় শোক দিবস পালন করবে না। এটা আসলে শোক দিবস পালন করার কিছু না, এটা হচ্ছে যে আওয়ামী লীগকে বা যারা এই বিপ্লবকে বা এই এই অর্জনকে বানচাল করতে চাচ্ছে, অরাজকতা তৈরি করতে চাচ্ছে, তাদের প্রতি একটা বার্তা যে দেখো, এই বিপ্লব বা এই অর্জনটাকে ধরে রাখার জন্য আমরা আমরা রাজনৈতিক আদর্শকে বাদ দিয়ে, বা রাজনৈতিক আদর্শ অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় একটা রাজনৈতিক দলের জন্য, কিন্তু আপাতত আমরা এক জায়গায় মিলিত হয়েছি যে এটা আমাদের ইউনিটি, আমরা এই বিপ্লবটাকে রক্ষা করতে চাই। আমার মনে হচ্ছে না কালকে যে আপনি যেটা বললেন 1,000 কোটি টাকার প্রজেক্ট, তো এটা হুম। খুব একটা সুবিধা হবে না ভারত বা অন্যান্য প্রতি দেশ। বিপ্লবের সম্ভাবনা এখন নাই বললেই চলে। প্রতি বিপ্লব শব্দটা আমি আসলে ব্যবহার করতে চাই এটা না। এটা আমি শুনেছি, এটা বহুল প্রচারিত যে প্রতি বিপ্লব হবে, বিপ্লব প্রতি বিপ্লব। এখন এই জায়গাতে যে 15ই আগস্ট ঘিরে যে একটা সম্ভাবনা ছিল, এবং প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পুত্র দুজনেই কিন্তু তারা আহ্বান করেছে সারা বাংলাদেশের মানুষকে যেন অবশ্যই 15ই আগস্ট ধানমন্ডির উপর এসে আসে, তাহলে সেই জায়গাটা তো সংকুচিত হয়ে গেছে। এবং আদৌ আপনি মনে করেন না যে সেরকম গ্যাদারিং হওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে না না করেন না? না, ওই রকম বড় কিছু হবে বলে আমার মনে হয় না। তাদের তো আসলে যদি ধরেন 15ই আগস্টকে ঘিরে শোক পালনের একটা উদ্দেশ্য থাকতো, সেটা তো তারা করতেই পারে। যে কারো মৃত্যু দিবস পালন করা তো একটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু বড় কিন্তু ধরনের গ্যাদারিং করবার যে বড় ধরনের গ্যাদারিংও হতে সেটা পারে, হচ্ছে। কিন্তু বড় ধরনের গ্যাদারিং এর পূর্বে তারা যেই ধরনের ভাবভঙ্গি প্রদর্শন করেছে, গোপালগঞ্জে ধরেন সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, তারপরে ঢাল সরকি বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মিছিল করা, মানে বিক্ষোভ করা, এবং এক ধরনের যে সহিংস আচরণ, যেটা আওয়ামী লীগের একদম আপনি আমি বলবো যে জেনেটিক্যাল প্রবলেম। সহিংস রাজনীতি বা সহিংস আচরণে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই, ওরা টপ, অন টপে আছে। এই যে হুম। তাদের যে ধ্বংসাত্মক জঙ্গিবাদী যে রাজনীতি আওয়ামী লীগের, সেটার কারণে কিন্তু এখন এমন একটা অবস্থায় এসে উপনীত হয়েছে যে কালকে আসলে আপনি স্বাভাবিকভাবে শোক দিবস পালন করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে।